শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা। আর আজকে আমরা যাব হচ্ছে লং যে ট্যুরগুলো রয়েছে, মানে লং সাইট সিনগুলো, তো সেখানে হচ্ছে আমরা যাব। আমাদের টাইম দিয়েছে 7টা 15-র সময়। গাড়িতে একেবারে হচ্ছে চেপে যাওয়ার জন্য বলে দিয়েছে, গাড়ি যে আমরা বুকিং করেছি যে গাড়িটা। যাই হোক, আমরা তো পুরীতে রয়েছি আর আজকে পুরীতে আমাদের মানে 3 নম্বর দিন। তো যাই হোক, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আজকে একটু বড় হয়েছে ঠিকই, তবে আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে, যেহেতু ওই যে বাইরের যে দূরের সাইড সিনগুলো না গেছিলাম, যে কারণে হচ্ছে ভিডিওটা বড় হয়ে গেছে একটু। তো তোমাদের ইচ্ছা মতো তোমরা যেটুকু পারবে দেখে নিও কষ্ট করে, কারণ এমনিতেও খুব একটা আমার ভিডিও পছন্দ করো না কেউ, তাই কারণে আর কি দিয়ে দিলাম, যে থাক আমার আর কি স্মৃতি হিসাবে থেকে যাবে আর কি ভিডিওটা। আমরা 11 জন রয়েছি। তো একটা অন্য গাড়ি ছিল যেটাতে 9 জনের সিট ছিল, তবে আমাদের দেখলাম যে 11 জন আছি বাচ্চাগুলো নিয়ে। কিন্তু যেহেতু এগুলো একটু লং জার্নি, যে কারণে বললাম সবাই বেশ ভালো মতো আর কি বসতে যেতে পারে। বাচ্চাগুলো তো বেশি বদমাশি করে বসার জন্য, এ বলবে এখানে বসবো, ও বলবে আমি জানলার দিকে বসবো, এই আর কি। সেজন্য আমরা উইঙ্গারটাই বুকিং করেছি। ভাড়াটা একটু বেশি লাগলেও কিছু করার নেই, যাই হোক যাতে সবাই মিলে ভালোভাবে যেতে পারি আরামসে। আর এটাতে এসিও রয়েছে, গরম যাতে না লাগে সেই জন্য এসি। তো এখন সকাল 7টা 15, 7:30 মতো বাজে। এখন আমাদের যাত্রা শুরু হলো। এখন চালাতে হবে, সিট বেল্টটা পড়ে গেছে, ঠিক আছে? সিট বেল্ট দাঁড়াও ওই খাই বসে আগে দাদা একটা এরকম না আগে 15 হয় সুপ বাবা কি বলছিস? 15 4-5 জন চাপাই লিবো নাকি ভাড়া দে আরো 3টা সিট। তো বন্ধুরা, আমরা সবার প্রথম যে জায়গাটাতে চলে এসেছি সেটার নাম হচ্ছে সেন্ট আর্ট মিউজিয়াম। তো এটা কিন্তু যখন আগে এসেছিলাম তখন কিন্তু এটা ছিল না, এই ফার্স্ট টাইম এটা হচ্ছে আমরা দেখব। তো চলো, এখন টিকিট কেটে নিয়ে আসলো, তো টিকিটগুলো হচ্ছে নিয়ে নিলাম, সবাই হাতে হাতে দিয়ে দিল একটা একটা করে। আর এখানে 40 টাকা করে টিকিট। তবে একটা মিস্টেক হয়ে গেছিলো, যখন আমরা ঢুকছি তখন দেখছি বাচ্চাদের জন্য কিন্তু 10 টাকা করে কম রয়েছে, যেটা পরে যাওয়ার সময় কিন্তু অনেক কষ্টে আর কি আবার ফেরত পাওয়া গেছিলো। যাই হোক, চলো এখন দেখতে থাকি কি সুন্দর সুন্দর সব বালি দিয়ে বানিয়েছে, উপরে হয়তো মাটি দিয়ে সেটাকে হচ্ছে ভালো মতো সেট করেছে। ভীষণ ভালো লাগছে দেখতে, তোমরাও দেখো আমার সাথে।
তো বন্ধুরা এখানে এই যে বালি মাটি মিক্স করে দেওয়া তো তৈরি আর কি যে মূর্তিগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগলো। এটা কিন্তু এখন প্রথম মানে নতুন হয়তো হয়েছে, মানে আমরা ফার্স্ট টাইম দেখলাম, তার আগে হয়তো ছিল না। যাই হোক, নতুন নতুন কিন্তু অনেক জায়গায় তৈরি হয়, যেখানে যেখানে তীর্থস্থান এরকম থাকে, কারণ সবাই জানে যে সাইট সিনগুলো অনেকেই দেখতে আসবে। এমনকি কালকে আমরা যেখানে গেছিলাম ওইখানেও দেখলাম অনেক জায়গা আরও অন্য অন্য মানে তৈরি হচ্ছে মন্দির আর কি, যেখানে ঠাকুরের স্থান রয়েছে সেখানে তো নানা রকমের ঠাকুর মন্দির মূর্তি থাকবে। তো চলো এবার হচ্ছে আমাদের নেক্সট মানে পরের যে জায়গাটা যাব আমরা, সেখানের জন্য আবারও রওনা দিয়ে দিয়েছি আমরা। তো এখান দিয়ে হচ্ছে যেতে যেতেই রাস্তাতে আমরা বললাম জল খাবারটা খেয়ে নিই। আর আমরা এখানে টিফিন করবো বন্ধুরা, এখন ওই 8:10-15 মতো বাজে, তো বললাম এখানে টিফিনটা করে নিই। আমরা হচ্ছে দেখতে থাকবো। তো এই দোকানটাতে রয়েছে হচ্ছে ইডলি, ধোসা, উপমা আর ছোলে ভটোরা সবটাই রয়েছে। তো আমরা 1 প্লেট নিয়েছিলাম ধোসা আর 1 প্লেট নিয়েছিলাম ছোলে ভটোরে। তো ওটা এখনও দেয়নি, ওটা এখনও দেবে আর কি। তো এখন মেয়ে যে অনেক দিন থেকে ধোসা খাবো করছিল, তো যে কারণে মানে আমাদের ওখানে না আগে একটা দোকান ছিল জানো তো, তবে এখন আমাদের মোড়টাতে ওই দোকানটা নেই। এবার অন্য কোথাও গিয়ে হয়তো খাওয়ানো যেতে পারে, তবে ভাবলাম এখানেই চল ধোসাই খেয়ে নে, কারণ অনেকদিন থেকে বলছিল। আর ওইদিকে ওরা হচ্ছে ছোলা ভটোরা খেয়ে নিল আর কি 1 প্লেট। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছে। আর নেক্সট হচ্ছে আমাদের এই যে চন্দ্রভাগা ব্রিজ যেটা রয়েছে, তো এখানে নামার জন্য বলছিল, মানে এখানেও গাড়ি দাঁড়িয়েছিল, তবে আমাদের গাড়িতে কেউ সবাই বললো আর কি, বোনের বড়রা সবাই বললো যে নামবে না, কারণ এখানে তো বিচ মানে রয়েছে সমুদ্র পার। তো বললো আর নামবে না, বাচ্চাগুলো আবার বদমাশি করবে, এখন দেরি হয়ে যাবে, তারপর ওরা আবার জলে নামতে চাইবে, সেই জন্য ওখানে আমরা নামলাম না। যাই হোক, এর আগে কিন্তু ওখানে নেমেছি, মানে যখন বাসে করে এসেছিলাম তখন। এখন আমরা নেমে যাচ্ছি হচ্ছে এখন কোনারক মন্দির। তো চলো, এখানে গাড়িটা অনেক আগেই নামিয়ে দিয়েছিল, এখন টিকিট কেটে ঢুকতে হবে। টিকিট রাখবে না যাওয়া। এখানে কিন্তু হারাবে কিন্তু বল দিছি। কোনারক মন্দিরে এসে আর এই চাকার সামনে ছবি তুলে নিই এমন কিন্তু খুব কম মানুষই আছে। যাই হোক, এখানে চাকাগুলো কাজে ছবি তোলার জন্য সবাই হচ্ছে মানে তুলছে, অনেকগুলো চাকা রয়েছে, তবে ফাঁকা কোনো জায়গাটায় নেই, প্রচুর ভিড় রয়েছে আর তেমন রোদও দিচ্ছে আজকে, জানো তো। তো অনেকক্ষণ এই যে পাশে দেখছিল অন্য একজন তুলছিল, যে কারণে বললাম দাঁড়াও একটু চাকাটা যাতে সামনে হয় সেইভাবে করে ছবিটা তোলার জন্য। তারপর আমরা হচ্ছে ফ্যামিলি তুললাম, বোনেরাও তুললো, ফ্যামিলি সবার তোলা হয়ে গেছে কমপ্লিট। আর এখন এইদিকে চলে এসেছি আমরা, এই যে একটা রিল বানালো হচ্ছে বোন মেয়েদেরকে নিয়ে, আর তারপর আমরা হচ্ছে একটা ছোট্ট মতো রিল বানিয়েছি। আর ছবি ফটো এগুলোই তো থাকবে বলো স্মৃতি হিসাবে, আর কি থাকবে। এখান থেকে ঘুরে যখন যাব ওই মনে পড়বে কী করেছে না করেছে সেইগুলোই, আর ছবিগুলো মাঝে মাঝে দেখা হবে যে হ্যাঁ এই জায়গাটা আমি গেছি, মনে থাকবে। আর ছেলেমেয়েগুলো যেহেতু একটু বড় হয়েছে তাই এবার হচ্ছে ওদের ঠিকঠাক মনেও থাকবে। খুব বেশি ছোটোতে দেখবে বাচ্চাদেরকে নিয়ে গেলে কিন্তু মনে থাকে না, যেমন আমার ছোটো বোন এই নিয়ে 3-4 বার ওর হয়ে গেল পুরী আসা, সেগুলো কিছুই মনে করতে পারছে না, কারণ ওর ছেলেমেয়েগুলো ছোটো রয়েছে। তো বন্ধুরা, কোনারক মন্দির দেখা আমাদের কমপ্লিট। এখন চলো এখান থেকে বেরিয়ে যায়। আর এখানে রাস্তার মধ্যে কী সব মানে কী যে হচ্ছে বন্ধুরা, তোমাদেরকে আর কী বলবো আমি। যাই হোক, এখানে অনেক বাজারহাটও মানে বাজারও রয়েছে দোকানপত্র। তো এখানে বোন আবার জিজ্ঞেস করছিল একটা দোকানে ব্যাগ পছন্দ হয়েছিল খুব ওর, তবে ব্যাগটার দাম শুনে মাথা ঘুরে গেল। 350 টাকা দাম বলছে ওই ব্যাগগুলো, গোল টাইপের যে ব্যাগটা রয়েছে কালো রঙের, ওইটা 350 টাকা দাম বলেছে। এমন একটা দাম বলেছে যেখানে কমানোর কোনো জায়গা নেই। যাই হোক, এখানে আমরা প্রচণ্ড রোদ গরম দিচ্ছিলো তাই শশা কিনলাম, শশা খেলাম সবাই। আর তারপর আরও কিছু দূরে এসে হচ্ছে এখানে আমরা ডাব নিলাম, কারণ প্রচণ্ড রোদ গরম দিচ্ছে, একটু যাতে জল তেষ্টাটাও মেটে, তাই একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে ডাবের জল খেলাম। আর তারপর চলো আবার হাঁটি হাঁটি করে আমাদের গাড়ি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে গিয়ে যাব। তবে গাড়িটা না কোথায় যেন চলে গেছিলো, তারপর আবার একটুখানি আমাদের 10-15 মিনিট দাঁড়াতে হয়েছিল, তারপর গাড়ি মানে এলো আর কি। চল 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 না।
নেক্সট আমরা চলে এসেছি ধবলগিরি। তবে এখানে এসে প্রথমে একটা মন্দির যেটা রয়েছে সেখানে যা করছে মানে পুরোহিত বলো বা পণ্ডিতজি বলো যা করছে না, মানে চটি খোলার জন্য একদম অস্থির হয়ে যাচ্ছে, বলছে হাত ধোও চটি খোলো ওখানে, মানে একদম এমন করছে যে কিছু বলার নেই। যাই হোক ওখানে আমরা প্রণাম করে তারপর আবার চলে এসেছি এই যে মেন যে ধবলগিরি মন্দিরে। তো এখানে কিন্তু কোনো কোনো ওইসব ব্যাপার নেই, তবে ওই মন্দিরটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো আর যা কিছু বলার নেই যা করছিল। আর দেখো বাইরে থেকে কিন্তু বাইরের দিকের মানে উপরে পাহাড়ের উপরে যেহেতু, তাই বাইরের দিকে মানে ভিউটা কিন্তু ভীষণ ভালো লাগছে পাহাড়ের উপরে উঠে বাইরেরটা। তবে এই যে পাঁচিলগুলো যেগুলো প্রচুর অনেকটাই চওড়া, যে কারণে খুব ভালো মতো ভিডিওটা নেওয়া হয়নি, তবে ভীষণ সুন্দর লাগছিল বাইরের ভিউটা। এখানেও বেশ কিছু ফটো ভিডিও করা হলো। ওখান থেকে দেখা হয়ে আমরা চলে এসেছি এখন ভুবনেশ্বর মন্দিরে। তবে ভুবনেশ্বর মন্দিরে ছোটো বোনের ফ্যামিলি বললো, ওরা কেউ বললো নামবে না। তো তারপরে আমি আর আমার বর আর এদিকে হচ্ছে মেজো বোনের বর আমরা এলাম, বাচ্চাগুলো কেউ আসলো না, তো ওরা বললো যে যাবে না। এর আগে তো দেখেছি আর প্রচণ্ড কিন্তু রোদ গরম আজকে। আর এই যে লং সাইড সিনগুলো ঘুরতে এসে কিন্তু আমরা বুঝতে পারছি আজকে মানে গরমটা ঠিকঠাক বোঝা যাচ্ছে। তো যাই হোক আমরা এখন চলো যাব। তবে আমরা কি বলতো ফোন টোন ব্যাগ সব নিয়ে চলে এসেছি। আসলে লাইনটা দেখে বোনরা ভেবেছিল যে লাইন আছে, তবে লাইনটা কিসের জন্য, তো লাইনটা হচ্ছে মোবাইল চটি এগুলো রাখার জন্য লাইনটা রয়েছে ওই পাশে। তো মন্দিরের ভেতরে ঢোকার জন্য কোনো লাইন নেই। তো যাই হোক আমরা তারপর ভাবলাম যে লাইন যখন নেই তখন ভেতরে যাব, তাই কৌশিক গেল হচ্ছে ফোন মোবাইলগুলো গাড়িতে রাখতে ওদের কাছে। আর আমরা চলো এখন বললাম একটা ফটো তুলে নিই, তারপর হচ্ছে আমরা ভেতরে গেছিলাম, যেহেতু ভেতরে ফোন টোন এসব ভিডিও করা অ্যালাউ নেই। আর তারপর ওখান থেকে প্রণাম করে আমরা এই যে বেরিয়ে গেছি। চলো এবার যাব হচ্ছে নেক্সট উদয়গিরি আর খণ্ডগিরি। তো সবার ফার্স্ট হচ্ছে এখানে টিকিট কাটা হলো, দুটো জায়গার টিকিট কিন্তু একটাই কাটলেই হবে। প্রথমে কিন্তু আমাদের জানা ছিল না যে দুটো টিকিট একটাই, কারণ ভাগ্যিস যে আমরা ফেলে দিইনি, না হলে আমাদের ওই পাশেরটা দেখা হতো না। আর এখন চলো পাহাড়ে ওঠার পালা। আর এই পাহাড়গুলোনে যখন উঠছি বন্ধুরা তখন বুঝতে পারছি যে গরম কাকে বলে। ওঠার সময় ভীষণই কষ্ট হচ্ছে। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি খণ্ডগিরি দেখার জন্য। তো দেখো এই যে খণ্ডগিরি, কি সুন্দর ভিউটা, দারুণ লাগছে। আর ওইদিকে রয়েছে উদয়গিরি, ওই যে তো বন্ধুরা খণ্ডগিরিতেই দেখা হয়ে গেছে। আর এখন আমরা চলে এসেছি উদয়গিরি। তো এখানেও পাহাড়ের উপরে অনেকটাই উঠতে হলো সিঁড়ি বেয়ে বেয়ে। এখানে কিন্তু প্রচুর হনুমান ছিল জানো তো। আর এই যে দেখো বাইরের মানে মন্দিরের উপরে উঠে হচ্ছে ভিড়টা, বাইরে ভীষণ সুন্দর লাগছে। আর এখানেও প্রচণ্ড ভিড়। আর যেহেতু আমরা পাহাড়ের উপরে উঠে রয়েছি যে কারণে কিন্তু রোদ গরমটা সেই পরিমাণে লাগছে, মানে মনে হচ্ছে যে উঠে গেছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। যাই হোক মন্দিরে এই যে দর্শন করে প্রণাম করে নিয়ে আর একটুখানি হচ্ছে বসলাম। সবারই এক এক করে সবাই উঠছে, তো সবাই এক একে ওঠা হচ্ছে, সবার তো একসাথে হচ্ছে না, দিয়ে হচ্ছে একটুখানি বসলাম, ঘেমে নিয়ে সবাই এক এক। তো চলো এখন এখানে না আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। তো এখানেই কোথাও একটা সামনে হোটেল রয়েছে। আর ওখানে গাড়ি ড্রাইভার আবার আমার বোনের ওরকে ফোন করে বলছে যে দাদা খিদে পেয়েছে জলদি করে আসতে। এবার ধরো আমরা তো মন্দিরগুলো দর্শন করব, তারপরেই তো যাবো না। এখন সবাই এক এক করে এসে নিয়ে হাত মুখ ধুয়ে বসলাম হচ্ছে এই যে খাবার টেবিলে। তো এখানে তবে এই হোটেলটা না একদমই ভালো ছিল না, মানে দেখতেই বড় সড়ো, একদম বাজে হোটেল এটা। আসলে ড্রাইভার আগে থেকে এখানে বসেছিল। আর সবথেকে কম কোয়ান্টিটি আজকেও ইচ্ছা ছিল যে ভেজ থালি খাওয়াটাই ঠিক ছিল, তবে এই যে সবাই আর কি বলছিল যে ফিশ থালি খাওয়ার জন্য নেবে আর কি, তাই নেওয়া হয়েছে। তবে একদমই বাজে, মাছগুলো বাজে ছিল। এখানে মাছ ভাত খাওয়ার থেকে পুরীতে গিয়ে মাছ ভাত খাওয়াটাই বেশি ভালো হতো। যাই হোক কী আর করা যাবে, একদম পুরোপুরি ঠকে গেছে। আর অনেক রকমের ভাজা ছিল, 3 রকমের প্রায় ভাজা দিয়ে দিয়েছে। তার মধ্যে ছিল হচ্ছে ওই যে এই কমপ্লেক্সের মতো যে ভাজাগুলো থাকে পাপড়ি, সেগুলো একটা ভাজা, একটা কাল্লা ভাজা, আর একটা কী বেশ ভাজা ছিল। তার সাথে ছিল হচ্ছে ওই যে কুমড়ো ছোলার ডাল দিয়ে
তরকারি ছিল, মানে তরকারির কোনো ছিরি নেই, কোনো একদম ভালো ছিল না। মাছগুলো ছিল বাসি, একটাও পেটে দিতে পারলো না বাচ্চাগুলোকে। কি বলবো, একদম ফালতু হোটেল। যদি তোমরা কোনোদিন গেছো এই হোটেলে বা এদিকে এসেছো খেয়েছো তাহলে অবশ্যই করে জানিও। আর কে কে তোমরা পুরী এসেছো, এই যে সাইট সিনগুলো ঘুরেছো, উদয়গিরি খণ্ডগিরি সমস্ত কিছু আমাকে অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কমেন্টে জানিও। যে কটা বন্ধু আমাকে ভালোবাসো, ভিডিও দেখো, তোমাদের উদ্দেশ্যেই বলছি যে ভিডিওগুলো দেখে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে, আমার ভীষণ ভালো লাগবে তাহলে। আর জানো তো বন্ধুরা, 170 টাকা করে প্লেট নিয়েছিল। যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। এখানে আমরা একটু ঠকে গেছি। এবার ড্রাইভারের কোনো রকম কোনো হাত ছিল ওর কিনা ভগবানই জানে। তো প্রায় 1 ঘন্টা মতো পথ পেরিয়ে আসলাম। এখন ঘড়িতে বাজে ওই 4টে বাজতে 10 মিনিট মতো বাকি রয়েছে। এখন আমরা নন্দনকাননে ঢুকেছি, আর এইটাই আমাদের লাস্ট দেখার রয়েছে। তবে 5:30টার সময় কিন্তু নন্দনকানন মানে বন্ধ করে দেয়, চিড়িয়াখানা। তো 1-1.5 ঘন্টার মধ্যে আমাদেরকে দেখে কিন্তু কমপ্লিট করতে হবে। তবে জানি না কমপ্লিট করতে হয়তো পারা সম্ভব নয়, কারণ অনেক বড় জায়গা জুড়ে রয়েছে। এখানে একটা তো ওখানে একটা, কোথায় যে কি খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো অনেকে হচ্ছে গাড়ি নিচ্ছে জঙ্গল সাফারির জন্য, আর এদিকে হচ্ছে অনেকে গাইড নিচ্ছে। তবে আমরা গাইডটা নিলাম না, কারণ এমনিতেই 50 টাকা করে টিকিট, সবারই হচ্ছে 50 টাকা করে টিকিট, শুধু বাচ্চাগুলো না 10 টাকা করে নিয়েছে। তো যাই হোক, আর কত মানে নেওয়া যায়, তাই আমরা বললাম যে হেঁটে হেঁটেই যতটা পারি, যেগুলো মেন মেন সেগুলোই দেখবো। এমনি তো টুকটাক আমরা দেখে থাকি, বাচ্চাগুলোর জন্য বিশেষ করে এখানে আসা। ভালো কথা, ভালো ওই যে ভালো কথা, ওই ভাল্লুক ভাল্লুক দেখতে পেলি? ঝর্ণাটাই কচি তো কারেন্ট দিয়েছে। ও মেরে দেবে, মরে যাবে বাবা, ও তো আসতে গেলেই কারেন্ট খাবে। আগে বড় ছিল, বড় তো মরে গেছে। চিতাবাঘ নিঃশ্বাস নিচে নিয়ে পড়ে এ ভাই এ ভাই দেখে খুঁজে পাবি না, দেখে দেখে চ নিজের আমরা ওখানে দাঁড়াবো। ওই টিমটাতে আছে, চ এক্সিটে দাঁড়াবি, আমরা যে যেতে যেতে দেখতে পাবো, অমনি করে পাবি না। আরে ভাই তো ওই যে বাঘ, ওই দেখো জুটি বাবা ওখানে চলে যাবে। দেখতে পেলি দিদি? সামনে আসলে তো চলে আসবে, সামনে এলে তো এখানে ঝাঁপ দিয়ে দেবো, একটা তো মানুষ আছে দূরে থাকে। দেখতে পেয়েছিস সাদা? ওইখানটাতে ঘুরফির করছিস। ওই ভিতর ঢুকে আছে কি বলে কে জানে। দেখার নাই। দুটো আছে, দুটো দেখা, আর একটা আসছে। আসলা চাল চালি আসলা তত দেখিও দুটো দেখতে পাচ্ছিস? সিংহ দুটো দেখ। না না উঠে সাদা এই হলুদ এদিকে আসছে, এদের কিছু দিয়া থাকে তো। ও বাবা দেখুন না, দেখো এইখানে, দেখো এইখানে, দেখো দুটো দুটো, একটা সাদা একটা এখানে সাদাটা বিশাল আছে। ওইদিকে দেখো, ওইদিকে একটা, এইদিকে তোমরা বাঘ, এত বাঘ রেখে দিই।
ওই দেখ आओ आगे 2 टाइगर और हैं आ जाओ बाबू ये अंकिता है भाई अंकिता हेलो अंकिता माइनस हम फिर उठते ही बोलते যদি উঠলে লাগনা কোন ভাই হ্যাঁ উঠিব কোড়ে এই দেখছে ওটা কোন ডুঙ্গি দেখে গার্লফ্রেন্ড ও যাই था গার্লফ্রেন্ড से पड़े ऐसे डुंगी देखियो ना न আসলে বলে হয়ে যাবে গাতে আসবেন সে পড়ে লাই আরে ওরা যখন মারামারি করে না তখন এইসব করে টাটা করছি আমার সিলেক্টটা দেখবেন না এক হাজারটা ফটো তুললে কিছু করতে পারবে তোমাকে তুলতে কে বলেছে আমার ঢাড়া তুমি আমার সঙ্গে আসছো না আগাও অত ইম্পর্টেন্ট নয় ভাই গেলে দেখে खाली पाहिजे तर की असं ए ना मुसा का नेवला তো বন্ধুরা বাঘ সিংহ এদিকে হচ্ছে স্নেক কাউন্ট মানে যেদিকে ছিল সেদিকে সমস্তটা দেখে নিয়েছি। তবে আমরা খোঁজ করছিলাম হাতি, আর এদিকে ছোটো বোন বলছিল যে গরিলাও রয়েছে। তো যাই হোক, এখন আমরা এই যে স্নেক যেখানে রয়েছে সেখানেই যাচ্ছি। তবে সব সমস্তটাই কাছের জায়গাতেই রয়েছে, যেহেতু ঠিকঠাক বোঝা যাচ্ছে না। আর এখানে আরও অনেক কিছু আছে যেগুলো হয়তো ঠিকঠাক আমি বলতে পারছি না। যাই হোক, আমরা তো আগে গ্রামে হচ্ছে হাতি মাঝে সাঝে আসতো দেখেছি, ভাল্লুকও কিন্তু নাচাতে আসতো আগে আমাদের গ্রামে। তবে এখন বাচ্চারা হচ্ছে সেসব কিছু তো আর দেখতে পায় না। ওই ঘোড়াটা মাঝে মাঝে দেখতে পায়, হনুমানও হয়তো দেখতে পায়। তবে যেগুলো বললাম মেনলি বাঘ সিংহ সেগুলোই দেখার রয়েছে। আর এখানে দেখো অনেক স্নেক অনেক রকমের রয়েছে, এগুলোই দেখছিলাম। আর তার সাথে গিরগিটি আছে অনেক বড় বড়, তার সাথে কুমির আছে এদিকে। তবে আমাদের দুটো জিনিস দেখা হয়নি, মিস হয়ে গেছে, যেটা আসলে আমরা এখান থেকে বেরিয়ে গেছি। আর তারপর এত বড় জায়গা না, কোথায় কোনটা আছে, একটা এখানে রয়েছে তো আরেকটা হচ্ছে অনেক কিলোমিটার দূরে রয়েছে। তো যেখানে হচ্ছে বাঘ দেখে আমরা বেরিয়ে চলে আসলাম, তবে ওখানে কিন্তু হাতিটা রয়েছে, যেটা আমরা পরে গেছিলাম। यार वीडियो দেখলে এটাই বলছি হোনা তুলছে দেখলো তিথি কোথা গেল তিথি গাছের ডাল কত বড় লাগো বড় কথা বলে অ্যানাকোন্ডা বটে এ ভাই অ্যানাকোন্ডা দুটো আছে দেখ তুমি আর মানুষ খাবে জল ফল দিতে কিসে বাচ্চা মোড়া লাগো লড়ছে অমনি হয়ে আছে তো অমনি থাকে ওরা মোড়া কিরকম ফেলে রেখে দেবে বন্ধ করুন গোসাপ না কি বলছে कछुआ पानी वाला कछुआ है কোনে গেল ওই জায়গা না কো
উঠছো দেখো মাঝে 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 হিপোপটেমাস বাবারে এরা যখন যা করে না মাঝখানে মাঝখানে দেখতে পাচ্ছি মাঝখানে ওই গাছটা মাঝখানে উঠছে হিপোপটেমাস জলহস্তি বগলা দেখো বগলা দুটো আর বন্ধুরা দেখো ওই পাশটা দেখা তো হয়ে গেল। এখন আমরা ওই যে বাঘ দেখে বেরিয়েছিলাম যে জায়গাটা থেকে, ওখানে আবার ফিরে আসলাম এখন যা হচ্ছে হাতি দেখার জন্য, কারণ ওখানে ছবি দেওয়া রয়েছিল। আমরা ওই ম্যাপটা দেখে আবারও হচ্ছে ওইখানটাতে এলাম। এই যে একসাথে হাতি রয়েছে আর ময়ূর রয়েছে অনেকগুলো। হাতিগুলো ওই যে দূরে রয়েছে, মানে রোদ যেহেতু ছিল তার জন্য ক্যামেরাটাতে খুব ভালো মতো আসেনি। আর এখানে ময়ূর রয়েছে, অনেকক্ষণ ধরে দেখছিলাম যে ময়ূরটা পেখম মিলে কিনা, কিন্তু পেখমটা শেষমেশ মিলেছে, কিন্তু মুখটা ময়ূরের রয়েছে হাতির দিকে, যে কারণে এই সাইডটা পিছন সাইড দেখাচ্ছে। যাই হোক, এখানে ময়ূর হাতি দেখা হয়ে গেছে। শুধুমাত্র দুটো জিনিস আমরা দেখা হলো না, সময় হয়ে উঠলো না। সেটা হচ্ছে গরিলা। বোন বলছিল যে গরিলা আছে, এর আগে যখন আমি এসেছিলাম তখন কিন্তু গরিলা মনে পড়ছে না আমার দেখেছি কিনা, মনে হয় দেখিনি। আর হচ্ছে পাখিগুলো দেখা হলো না। জিরাফটা যেটা বলছে আরও মোটামুটি 600 কিলোমিটার না কত বলছিল দূরে রয়েছে, মানে অনেকটাই দূরে রয়েছে। বন্ধুরা 5:30 বেজে গেছে, নন্দনকানন থেকে বেরোবার সময় হয়ে গেছে, যে কারণে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। হয়ে গেছে দেখো। আর এখানে যখন আমরা ঢুকলাম নন্দনকাননে তখন কিন্তু আমার বোন একটা জলের বোতল নিয়েছিল, তো কিন্তু বোতলটা না নিয়ে নিয়েছিল ওরা, কিন্তু অন্য মানুষদের হাতে দেখছি জলের বোতল রয়েছে, যদিও এখানে অনেক কল ছিল যেখান থেকে আমরা জল খেয়েছি। তো দেখো আমরা এখন নন্দনকানন ওখান থেকে বেরিয়ে হচ্ছে এই যে এখানে সবাই চটপটি কিনছে। তো ওই চটপটিগুলোর দাম হচ্ছে 50 টাকা, তবে খেতে একদমই বাজে ছিল। আমরা তো তাও কোনো রকম খেয়ে নিয়েছি, একজন করে এক প্লেটে নিয়েছিলাম, তবে বোনের বড়রা হচ্ছে ফেলে দিল। আর তার সাথে ফল ছিল, কেটে কেটে বিক্রি করছিল, এক প্লেটে 50 টাকা। তো যে যেটা পারলো খেলো। আর এদিকে চা খেলো কেউ, এদিকে আমার মেয়ে বললো আখের রস খাবে, তো ওকে হচ্ছে এই যে আখের রস কিনে দিলাম, তবে খেতে পারলো না, ওর বাবা অর্ধেকটা খেয়েছিল, ও খেয়েছিল। আর কেউ চা খেয়েছে, ছেলেও চা খেলো। আমি তো চলো এখন আমরা যাব হচ্ছে গাড়িতে গিয়ে উঠবো। এখন প্রায় 2-2.5 ঘন্টা আর রাস্তা আমাদেরকে মানে যেতে লাগবে পুরী, যেখানে আমরা রুমে যেতে 2.5 ঘন্টা পুরোপুরি রাস্তা। তো চলো এখন যাওয়া যাক। এখন হচ্ছে আমরা গাড়িতে গিয়ে বসবো, 2-2.5 ঘন্টা পথ পেরিয়ে তারপর হচ্ছে ঘরে পৌঁছাতে পারবো। সারাটা দিন ঘুরে ফিরে দিনটা আজকে পুরোপুরি কেটে গেল। সকাল সেই 7:30 বেরিয়েছি। গাড়ি আমাদেরকে যেখানে চাপিয়েছিল সেখানে নামিয়ে দিয়েছে, আর এখন আমরা বাড়ি মানে যাব আর কি। তো বললাম 8:30 বাজে এখন, আর কারোর শরীর মানে চলছে না। যাই হোক একেবারে খাবার দাবার নিয়ে চলে এসেছি রুমে, আর এখন ফ্রেশ হয়ে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম হচ্ছে ওই যে চানা মশলা আর হচ্ছে রুটি নিয়েছিলাম। তো তারপর খাওয়া দাওয়া সেরে এখন চলো আমরা শোবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।